সো দেখো, তোমাদের আগের দিন যেটা কন্টিনিউ করছিলাম, আমি পার্টস অফ স্পিচের নাউনের ভাগগুলো আলোচনা করেছিলাম। আজকে সেই নাউনের পরে 2 নম্বর যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। সেই প্রোনাউন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো প্রোনাউন মানে তোমরা সবাই জানো কি না, প্রোনাউন হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো কি হয় না, সেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে, নাউনগুলো না, কিন্তু নাউন এর পরিবর্তে, ঠিক আছে? নাউনের পরিবর্তে ব্যবহার হয়, সেগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন কোনগুলো সেগুলো বলছি, উদাহরণ দিচ্ছি। দেখো, উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করছি। সো নাউনের পরিবর্তে ব্যবহার করি আমরা প্রোনাউন। কেন ব্যবহার করি না, যাতে করে বারবার নাউনটা ব্যবহার না হয়। ধরে নাও, রাহুল সম্পর্কে বলছি আমি যে রাহুল ইজ এ গুড বয়। সো এটা হচ্ছে আমাদের রাহুল হচ্ছে নাউন। এবারে পরে রাহুলের নিয়ে আরও কিছু আমি বলতে চাই, তখন আবার রাহুল রিডস ইন ক্লাস 5। তাহলে দেখুন, বারবার রাহুল বলছি। সো বারবার রাহুল না বলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে রাহুলের জায়গায় আমরা একটা প্রোনাউন ইউজ করতে পারি। সেই প্রোনাউনটা কি হতে পারে না, সেই প্রোনাউনটা আমাদের কাছে হি বলতে পারি, তাই তো? আমি যদি বলি হি রিডস ইন ক্লাস 5, তো মানেটা কি রইল? তাহলে প্রোনাউনের কাজই হচ্ছে নাউনের পরিবর্তে সে বসবে, কিন্তু কোনো নাম পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে না? অর্থের কোনো পরিবর্তন হবে না, তার মানেটার কোনো পরিবর্তন হবে না। রাহুল ইজ এ গুড বয়, রাহুল হয় একজন ভালো ছেলে। রাহুল ক্লাস 5-এ পড়ে, সেটাকে আমি বলছি সে ক্লাস 5-এ পড়ে। কোনো পরিবর্তন হলো কি? নিশ্চয়ই না। সো রাহুলের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম। এই হিটা হচ্ছে আমাদের কাছে কি না, এই হিটা হচ্ছে আমাদের কাছে প্রোনাউন, ঠিক আছে? এই রকম প্রোনাউন এই হি ছাড়াও আরও অনেকগুলো আছে। দেখো, সেগুলো উদাহরণগুলো লিখছি, তোমরা খাতায় লিখে নেবে, উদাহরণগুলো লিখে নিয়ে হবে। সো প্রথমে দেখো, আই, ঠিক আছে, মাই, উই, আস, মি, আওয়ার, ইউ, ইয়োর, ইয়োরস, হি, হিম, সি। এই হিটা কার জন্য ব্যবহার হয়? এটা ছেলের জন্য ব্যবহার হয়। আর সিটা কার জন্য ব্যবহার হয়? মেয়ের জন্য ব্যবহার হয়, ঠিক আছে? যখন আমরা ছেলের জন্য বলবো তখন বলবো হি, আবার যখন মেয়ের জন্য বলবো তখন বলবো সি, ঠিক আছে? কমা, দে, ইটস, দেম, এটসেট্রা। আর অনেক কিছু আছে। সো এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, তো এই যে প্রোনাউনগুলোর কথা বললাম, এই প্রোনাউনগুলো বিভিন্ন লোকের জন্য বিভিন্ন প্রোনাউন ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা যদি বলি উই, প্রোনাউনটা কখন ব্যবহার করব? উই প্রোনাউনটা ব্যবহার করব যখন আমরা বোঝাবে। মানে ধরে নাও, তোমার সঙ্গে আরও 2জন 3জন তোমার বন্ধু খেলা করছে। সে, তুমি, আমি, বা সে, তার সঙ্গে আরও কিছুজন ছেলে, রাম, শ্যাম, যদু, মধু এবং আমি খেলা করছি। তখন আমরা কি বলবো? যে উই প্লে, তাই তো? তাহলে একসঙ্গে আমরা খেলা করছি, তার জন্য উই প্লে। আর যদি আমি একা খেলা করি তাহলে আই প্লে, ঠিক আছে? এবারে আস, মি, এগুলো একটা একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এগুলোর ব্যবহার তোমাদের এখন নেই, পরবর্তীকালে আছে, যখন থাকবে তখন আলোচনা করব, উঁচু ক্লাসে আছে। সো দেখো, আওয়ার মানে আমাদের, সে এই আমরা থেকে আমাদের, আমরা খেলছি, আমাদের একটি বাগান আছে, ঠিক আছে?
আমাদের স্কুল, আওয়ার গার্ডেন, এভাবে প্রোনাউনগুলো ইউজ হচ্ছে। ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের আন্ডারে পড়ে। হি এটা হচ্ছে ছেলের জন্য ব্যবহার করা হয়, ফর বয়। আর হিম এটাও ছেলের জন্য, আর এই সি হচ্ছে মেয়েদের জন্য, সি। আর এর সঙ্গে যেমন হিম ছেলেদের হয়, সেরকম হার, HER এটা হচ্ছে মেয়েদের জন্য, ঠিক আছে। দে, দেম লিখেছ, দে মানে হচ্ছে তারা, যখন তারা খেলা করবে তখন দে বলবো। ইটস বা ইট, ইট বা ইটস এটা ব্যবহার হয় কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো বস্তু বোঝাতে ইট বা ইটস ব্যবহার হয়। আর এই দেমটা সেম, তারা বোঝাতে, তারা বলতে এখানে স্টার নয়, তারা বলতে তারা যারা খেলা করছে, ঠিক আছে। তোমরা মাঠে দেখেছো অনেকেই খেলা করে, তখন সেখানে তুমি যদি বলো যে তারা খেলা করছে, তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। সো সেইভাবে প্রোনাউনটার ব্যবহারটা হবে, ঠিক আছে। প্রোনাউনটা খুব একটা বেশি ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই, এইটুকু জানলেই হলো যে কোনগুলো প্রোনাউন। এছাড়াও আরেকটা জিনিস জেনে রাখো, যে প্রোনাউনগুলোর কথা বললাম, সেই প্রোনাউনগুলোর মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এসে থাকে, ঠিক আছে। সো বললাম আই, মাই, মি, উই, আস, আওয়ার, এইগুলো হচ্ছে আমার ফার্স্ট পারসন। এগুলো হচ্ছে সব কি না ফার্স্ট পারসন, এটা একটু জেনে নাও। এটা হচ্ছে ফার্স্ট পারসন, মানে হচ্ছে প্রথম পুরুষ, ফার্স্ট পারসন, PERSON, ফার্স্ট পারসন, ঠিক আছে। আর ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, ইউ হচ্ছে শুধুমাত্র ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর হি অথবা শি, ইট অথবা কোনো নাম, ধরুন রাহুল বললাম, আরও কোনো নাম হতে পারে, সেগুলো কি, এগুলো হচ্ছে আমার থার্ড পারসন, এগুলো হচ্ছে থার্ড পারসন। পারসন বানানটা লিখে নেবে, PERSON, ঠিক আছে, থার্ড পারসন। সো এটা বলার কারণ কি না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের কথাটা কেন উঠলো, কেন তোমাদেরকে বলছি, এটার ব্যবহারটা জানতে হবে। কারণ না দেখো, কেননা এই যে থার্ড পারসন যখনই আমরা বলি, দেখবে তোমাদেরকে যখন বলি যে থার্ড পারসন যখন লিখছো, তার সঙ্গে ভার্বের এস যোগ করবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করবে। কেন বলি ওটাই হচ্ছে এই থার্ড পারসন, এই থার্ড পারসন সিঙ্গুলার, সেই থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এইগুলো, হি, সি, ইট, রাহুল, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো তোমাদেরকে বলি আমি যে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে সিঙ্গুলারের সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, হি লেখা আছে, সি লেখা আছে, ইট লেখা আছে, রাহুল লেখা আছে। আমি একটা সেন্টেন্স লিখছি, ধরে নাও রাহুল প্লেজ ফুটবল, তাহলে রাহুল ফুটবল খেলে। দেখো এখানে প্লের সঙ্গে কি ব্যবহার করেছি আমি, প্লের সঙ্গে যে ওয়ার্ডটা ব্যবহার, যে প্লে হচ্ছে এখানে আমাদের কি ভার্ব, একটা প্লে মানে খেলা করা, সেই ভার্বের সঙ্গে অ্যাস যোগ করেছি। কেন যোগ করেছি না, এই রাহুলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার রাহুল, তার জন্য আমরা প্লেস করলাম। সেই রকম যদি তোমরা হি দিয়ে কোনো সেন্টেন্স লিখো, হি, ধরো না হি রিডস, এটা আর, হি রিডস ইন ক্লাস 6। তাহলে দেখো এখানে রিডের সঙ্গে কি ব্যবহার করেছি আমি, অ্যাস ব্যবহার করেছি। এই যে অ্যাসটা ব্যবহার করেছি, এটা কেন ব্যবহার করেছি, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য। এই হি, সি, ইট, দে এগুলো হচ্ছে থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নাম্বার যেটা একজন বোঝাবে, হি মানে একজন বোঝাবে, সি মানে একজন বোঝাবে, ইট মানেও একটা বোঝাবে, ঠিক আছে। সো এগুলোর সঙ্গে আমরা যখন ভার্বটা লিখব, তখন অবশ্যই মনে রাখবে যে ভার্বের সঙ্গে এস বা এস যোগ করতে হয়। এই হচ্ছে তোমাদের প্রোনাউনের ব্যাপারটা। এরপর চলে আসছি অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে 3 নম্বর পার্টস অফ স্পিচ,
এর আগে দুটো আলোচনা করলাম, 1 নম্বরে ছিল নাউন, 2 নম্বরে প্রোনাউন, আর 3 নম্বর হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ মানে কি না, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে দোষ, গুণ, অবস্থা বোঝাবে কার, নাউন বা প্রোনাউনের। দোষ, গুণ, অবস্থা বোঝাবে কার, নাউন বা প্রোনাউনের। সো তোমরা লিখে নেবে যে নাউন এর দোষ, গুণ, কমা দিয়ে লিখবে, অবস্থা, সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়, এগুলো সব কমা দিয়ে দিয়ে করবে। ঠিক আছে, দোষ, কমা, গুণ, কমা, সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে অ্যাডজেক্টিভ মানে, এটা বাংলাতে যদি বলি তাহলে এটা লিখতে পারো বিশেষণ। বিশেষণ, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। তাহলে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখো কি কি বললাম, দোষ বললাম, গুণ বললাম। এই গুণ মানে কিন্তু যোগ, গুণ, ভাগ, ওই গুণ নয়। গুণ মানে কেমন, ঠিক আছে, তার যে কি গুণ আছে, সে ভালো ছেলে, তার গুণ সেটা ভালোটা। যদি রং বোঝায়, কেমন রং, সেক্ষেত্রেও বুঝবে যে সেটা অ্যাডজেক্টিভ, রং বোঝাতে। কেমন আকার মানে লম্বা চৌড়া, সেটা আকার বোঝাতে। আকৃতি বোঝাতে, আকার আকৃতি মোটামুটি সেম জিনিস। ঠিক আছে, আকৃতি। এছাড়াও পরিমাণ বোঝাতে, পরিমাণ বোঝাতেও ব্যবহার হয়। ঠিক আছে, ব্যবহার হয়। যদি উদাহরণ বলো তাহলে গুড, ব্যাড, হট, বিগ, বিউটিফুল, রেড, রিচ, এটসেট্রা, এগুলো বোঝানো হয়। দেখো প্রত্যেকটা আলোচনা করছি। গুড, তার গুণ বোঝাচ্ছে, কেমন ছেলেটা, না গুড বয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের গুণ। এবারে দেখো এখানে বলেছে ব্যাড, কেমন ছেলে সেটা, তার গুণের কথাই বলছে যে সে ব্যাড বয় বা খারাপ ছেলে, সেটা হচ্ছে তার গুণ। এবার বলেছে দেখো হট, এটাও কেমন। ঠিক আছে, চাটা কেমন, চাটা খুব গরম, তাহলে হচ্ছে হট। এবার বলেছে বিগ, দেখো বিআইজি, বিগ, এটা বিআইজি, বিগ, বিগ মানে হচ্ছে বড়। সো এটার দ্বারা কি বোঝাবে, আকার বোঝাবে। আকার বোঝাবে, আকৃতি বোঝাবে, কেমন ছিল আকার বা কেমন ছিল, সেটা হচ্ছে বড় ছিল অনেক। বিল্ডিংটা কেমন ছিল, অনেক বড়। ঠিক আছে, স্কুল বিল্ডিং, আওয়ার স্কুল বিল্ডিং ইজ বিগ, তাই তো লিখেছিলাম। অ্যান্ড বিউটিফুল, আওয়ার স্কুল বিল্ডিং ইজ বিগ অ্যান্ড বিউটিফুল। তাহলে এই যে বিউটিফুল, এটা হচ্ছে কেমন, এটা প্রশ্ন কি করা হয় যে কেমন, কেমন নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমাদের কাছে যে উত্তরটা এসে দাঁড়ায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে রেড, RED, রেড, আই হ্যাভ এ রেড টি শার্ট, আমার একটি লাল রঙের গেঞ্জি আছে।
টি শার্ট আছে। সো দেখো রং বোঝাতে ব্যবহার হয়, রং বোঝাতে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার হয় রিচ, RICH, RICH। এই রিচ মানে হচ্ছে ধনী ব্যক্তি। কেমন লোক সে? ধনী ব্যক্তি। সো হি ইজ এ রিচ পারসন। তাহলে লোকটা কেমন? ধনী ব্যক্তি। এটা তার দোষ গুণ অবস্থার কথা বোঝাচ্ছে, এটসেট্রা। এই এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে না, মানে আরও অনেক কিছু আছে যেগুলো আমি লিখছি না এখন, সেগুলো ঠিক আছে। আর অনেক কিছু অ্যাডজেক্টিভ আছে, তোমরা মোটামুটি এটা বুঝে রাখো যে কোনো দোষ গুণ অবস্থা আকার আকৃতি পরিমাণ বোঝাতে ব্যবহার হয়। কার? না নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউনের যদি আকার আকৃতি দোষ গুণ অবস্থা রং পরিমাণ ইত্যাদি বর্ণনা করে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে 4 নম্বরে চলে আসছি। 4 নম্বর যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি বলতো? ক্রিয়া বা যেটার দ্বারা কাজ করা বোঝায়, ঠিক আছে? ক্রিয়া। এই ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা যেটার দ্বারা কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? সো ভার্ব এক্সাম্পল যদি বলো দিতে, খুবই সহজ। যে কোনো কাজ বললেই সেটা ভার্ব হয়ে যাবে। সো উদাহরণ দেওয়ার আগে ভার্বের বলে দিচ্ছি কিছুগুলো জিনিস আছে, যেমন কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের ডু ভার্ব বা ডুইং ভার্ব বলতে পারো। সেগুলোকে কি বলা হয়? ডুইং, DOING, ডুইং ভার্ব আছে। কিছু হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে। কিছু হ্যাভিং ভার্ব আছে, ঠিক আছে? সো ডুইং ভার্ব যেগুলোর দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। ধরে নাও ইট, কি হচ্ছে? কাজ করা বোঝাচ্ছে, খাচ্ছে সেটা। প্লে, এগুলো হচ্ছে ডুইং ভার্বের উদাহরণ, ঠিক আছে? তোমরা এই উদাহরণটা মনে রাখো যে এই ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, সো সেটা আমাদের ভার্ব হচ্ছে। এবার ডুইং ভার্বের ক্যাটাগরিতে পড়ছে, এই জন্যই সেটা বলছি তোমাদের কাছে, যাতে করে তোমরা জেনে রাখো। এটা কিন্তু উঁচু ক্লাসে আছে, এখন থেকে জানতে হবে না। এগুলোকে ডু ভার্ব বলা হয় বা ডুইং ভার্ব বলা হয়, ইট, প্লে, ঠিক আছে? হেল্পিং ভার্ব বা বি ভার্ব, এটা ছাড়াও আরেকটা ছিল যেটা হচ্ছে আমাদের বি ভার্ব, সেটা নিয়েও বলছি। হেল্পিং ভার্ব যেটা হেল্প করে, যেমন এই হেল্পিং ভার্বটাকেই বি ভার্ব বলা হয়। এই হেল্পিং ভার্বটাকেই বি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্বটাকে বি ভার্ব বলা হয়, যেগুলোর উদাহরণ হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা। আর কি হ্যাভিং ভার্ব কোনগুলো? না হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে হ্যাভিং ভার্ব। তাহলে তোমাদের কাছে ভার্ব 3 ধরনের দেখা গেল। এই নামগুলো না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। ডুইং ভার্ব বা হেল্পিং ভার্ব বা হ্যাভিং ভার্ব, তোমরা জাস্ট মনে রাখো যে যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে আমাদের কাছে ভার্ব। যেমন ইট, প্লে, কাজ করা বোঝাচ্ছে, ইট মানে খাওয়া, ঠিক আছে? আবার রিড, READ, রিড মানে পড়া, সেক্ষেত্রেও সেটা কাজ করা বোঝাচ্ছে। রিড মানে পড়া, ইট মানে খাবার খাওয়া, প্লে মানে খেলা করা, এগুলোর দ্বারা কাজ করা বোঝাচ্ছে। আর এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব। হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে হ্যাভিং ভার্ব। এগুলোকে কি বলা হয়? হেল্পিং ভার্ব বলা হয়। সো এগুলো হচ্ছে তোমাদের কাছে ভার্ব। বেসিক্যালি যেটা দাঁড়ালো যে ভার্ব আমরা কোনগুলো বলবো, সেই ভার্ব হচ্ছে কোনগুলো? না ইট, রাইট মানে লেখা, ঠিক আছে? ইট, এই যে আমি লিখছি, এটা হচ্ছে একটা কাজ করা। খেলা করছো তোমরা, একটা কাজ করা, ঠিক আছে? আবার পড়ছো, READ, সেটাও একটা কাজ করা। লিখছো, পড়ছো, খেলছো, বসে আছো, সিট, এটাও একটা কাজ করা। দাঁড়িয়ে আছো, স্ট্যান্ড,
সেটাও একটা কাজ করা, ঠিক আছে। ক্রাইং, সেটাও একটা কাজ করা। সো এগুলো হচ্ছে একটা একটা কাজ করা। সিং মানে গান করছে, সো গান করাটাও একটা কাজ করা। এগুলো হচ্ছে কাজ করার এক্সাম্পল। সো এটা হচ্ছে ভার্ব, ক্রিয়ার কথা বললাম। এরপর চলে আসি যে 5 নম্বর পার্টটা। 5 নম্বর পার্ট, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের পার্টগুলো আমি আলোচনা করছি। পার্টস অফ স্পিচের 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। তাহলে দেখো এই অ্যাডভার্বের মধ্যে যে ওয়ার্ডটা লেখা আছে সেটা তোমরা লক্ষ্য করো কি আছে, ভার্ব কথাটি উল্লেখ আছে, তাই তো। তার সঙ্গে কি হয়েছে, অ্যাডটা যুক্ত হয়েছে। অ্যাড মানে হচ্ছে যোগ করা, অ্যাড করা মানে হচ্ছে যোগ করা, ভার্বের সঙ্গে যোগ করা। কি যোগ করবে, 1 2 3 4 সংখ্যা যোগ করবে না, ভার্বের সঙ্গে, মানে ভার্বটাকে যখন আমরা আবার ডিটেলসে বলবো কেমন ভার্ব, সেইটা হচ্ছে আমাদের কাছে অ্যাডভার্ব। ধরে নাও যদি ভার্বের কথা বলি, সেই ভার্ব কি সম্পর্কে বলবে আমাদের কাছে, সেই ভার্ব, এই অ্যাডভার্ব কার সম্পর্কে বলবে না, অ্যাডভার্ব বলবে ভার্ব এর সম্পর্কে বলবে, ঠিক আছে। বা অ্যাডজেক্টিভ সম্পর্কেও বলতে পারে। অ্যাডজেক্টিভ একটু আগেই পড়লাম, সেই অ্যাডজেক্টিভ সম্পর্কেও বলতে পারে, বা সে নিজের সম্পর্কেও বলতে পারে, অ্যাডভার্ব সম্পর্কেও বলতে পারে। সো অ্যাডভার্ব মানে সে ভার্বের নিয়ে ডিটেলসে বলবে, বা অ্যাডজেক্টিভের নিয়ে ডিটেলসে বলবে, বা অ্যাডভার্বের নিয়ে ডিটেলসে বলবে, ঠিক আছে। সো এই ভার্বটা কেমন, বা অ্যাডজেক্টিভটা কেমন, বা অ্যাডভার্বটা কেমন, অ্যাডভার্ব সেটাই প্রকাশ করবে। কীরকমভাবে দেখো, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। সো কি বললাম, অ্যাডভার্ব, তাই তো। দেখো অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে, একটা মানুষ হাঁটছে, ধরো দ্য ম্যান ওয়াকস, দ্য ম্যান ওয়াকস, হাঁটছে, কেমন হাঁটছে, স্লোলি, ঠিক আছে। সো দেখো এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানে দ্য ম্যানটা হচ্ছে আমাদের কি, নাউন, তাই তো, বা সাবজেক্ট বলতে পারি সেন্টেন্সের। এই ওয়ার্কসটা হচ্ছে আমাদের ভার্ব, যেটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে। কাজটা কেমন করছে, কেমন করছে বলো তো, হাঁটছে, লোকটা হাঁটছে মানে কাজ করছে, কিন্তু কাজটা কেমনভাবে করছে সে, সো স্লোলি করছে, ধীরে ধীরে হাঁটছে, ঠিক আছে। বৃদ্ধ মানুষ, তার জন্য সে ধীরে ধীরে হাঁটছে, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট ধরে নাও আরেকটা এক্সাম্পল যদি দিই আমি, the boy run fast, the boy run fast, ছেলেটি জোরে দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে দেখো, দ্য বয়, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে নাউন, ঠিক আছে। এর সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট বা নাউন বলতে পারি। রান মানে দৌড়ানো, এটা আমাদের কাছে কি একটা ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। কেমন দৌড়াচ্ছে, সে স্পিডে দৌড়াচ্ছে বা ফাস্ট দৌড়াচ্ছে, তাহলে এই ফাস্ট হচ্ছে আমাদের কাছে কি একটা অ্যাডভার্ব। এই ফাস্ট হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডভার্ব। এটাই বলতে চাইছিলাম যে অ্যাডভার্ব কোনগুলো, তাহলে উদাহরণ হচ্ছে স্লোলি, উদাহরণ হচ্ছে ফাস্ট হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা অ্যাডভার্ব, ঠিক আছে। সো আরও কিছু অ্যাডভার্বের উদাহরণ লিখে দিচ্ছি, সেটা লিখে রাখো তোমরা। অ্যাডভার্বের উদাহরণ লেখো, স্লোলি লিখলে স্লোলি, SLOWLY, এছাড়াও আরেকটা লিখলে ফাস্ট, FAST, ফাস্ট, তারপর হেয়ার, HERE, হেয়ার, দেয়ার, হিয়ার, দেয়ার, নাও, কখন বোঝাতে ব্যবহার হয়, কোথায় বোঝাতে ব্যবহার হয়, এগুলো হচ্ছে। এগুলোর উদাহরণ যদি দিতে বলো, দ্য ওল্ড ম্যান
sitting here, the old man sitting here. সো এটার দ্বারা কি বুঝতে পারছো দেখো, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, এটা হচ্ছে একটা আমাদের কাছে নাউন। ঠিক আছে, এই নাউন ম্যানটা হচ্ছে আমাদের একটা নাউন। সেই ম্যানটা কেমন নাউন না, ম্যানটা কেমন মানুষ, ওল্ড ম্যান। তাহলে এই ওল্ডটা আমাদের কাছে কী হয়ে যাবে বলো তো, অ্যাডজেক্টিভ। আগে বলেছি প্রথমেই যে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা আমাদের কাছে কি হয়, সেটা হয় আমাদের কাছে অ্যাডজেক্টিভ। সো এই ওল্ড হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হলো না, সেটা ম্যানকে ডেসক্রাইব করছে, এই ম্যান সম্পর্কে বলছে। যখন নাউন বা প্রোনাউন সম্পর্কে বেশি করে তথ্য দেবে বা নতুন তথ্য দেবে, সেটাই আমাদের কাছে অ্যাডজেক্টিভ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এবারে দেখো বসে আছে, ঠিক আছে, সিটিং, বসেছে, তাহলে সিটিংটা হচ্ছে আমাদের কাছে ভার্ব, এটাকে আমরা ভার্ব বলছি। আর কোথায় বসেছে, হেয়ার। সো এইটা হচ্ছে আমাদের কাছে অ্যাডভার্ব, হেয়ারটা। ঠিক আছে, এছাড়াও তারপরে দেখো ব্যাডলি, উদাহরণ লিখছি, ব্যাডলি, কেয়ারফুলি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। স্লো, ফাস্ট, হেয়ার, দেয়ার, নাও, ব্যাডলি, কেয়ারফুলি, এগুলো হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। এটা একটু খাতায় লিখে নেবে। এর পরের পার্টটাতে চলে আসি প্রিপোজিশন। 6 নম্বর পার্ট হচ্ছে আমাদের প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন নিয়ে একদিন আলোচনা করেছিলাম, জাস্ট ছোট্ট আলোচনা করেছিলাম। সো দেখো প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, আগের অ্যাডভার্ব মানে ছিল ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। বাংলাটা খুব একটা জরুরি নয়, কনসেপ্টটা জরুরি। মানে অ্যাডভার্ব মানে কি, কোন জায়গাটাকে বলতে চাইছে, কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব বা কোনটা প্রিপোজিশন, সেটা নিয়ে আলোচনা। সো বাক্যে যে নাউন বা প্রোনাউনের আগে বসে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে আরেকটা শব্দের সম্পর্ক বোঝায়। ঠিক আছে, মানে ধরে নাও রাহুল sit on the table, রাহুল সিট অন দ্য টেবিল। তাহলে দেখো এখানে যে রাহুল ব্যক্তিটা, সেটা হচ্ছে কি আমাদের কাছে না নাউন, সেই নাউন। আর এই দ্য টেবিল কি, এটাও আমাদের কাছে নাউন। ঠিক আছে, এটাও একটা নাউন, কোনো কিছুর নাম বোঝাচ্ছে। টেবিল নাউন, কমন নাউন বলতে পারো। আর এই রাহুল হচ্ছে আমাদের প্রপার নাউন, এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, তার জন্য প্রপার নাউন বলছি। আর এই সিট হচ্ছে ভার্ব। আর এই অন হচ্ছে দেখো, এটাই হচ্ছে আমাদের কাছে প্রিপোজিশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বানানটার উপর লেখা আছে। এই অনটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কি কাজ না, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের সঙ্গে বা প্রোনাউনের সঙ্গে আরেকটা নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, যদি বাংলাতে তোমরা লিখতে চাইছো তো লিখে নিতে পারো। ঠিক আছে, কি লিখবে না, বাক্যে নাউন বা প্রোনাউন, শুনে শুনে লিখে নাও, বাক্যে নাউন বা প্রোনাউন এর আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের সম্বন্ধ বোঝায়। আবার বলছি, বাক্যে নাউন বা প্রোনাউন এর আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের সম্বন্ধ বোঝায়, সেটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে রাহুল সিট অন দ্য টেবিল, এই অন হচ্ছে আমাদের কাছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, যদি লিখতে পারলে না লিখে দিচ্ছি, বাক্যে নাউন বা প্রোনাউন এর আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ
বোঝায়। ঠিক আছে, লিখে নাও এটা। বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ বোঝায়, রিলেশন একটা বোঝায়, সেটাকে আমরা বলছি প্রিপোজিশন। উদাহরণ যদি বলো, বিভিন্ন রকমের প্রিপোজিশন আছে, ধরে নাও ইন, অন, অ্যাট, অফ, ইনটু, ওভার, ঠিক আছে, আন্ডার, টু, এটসেট্রা। এই প্রিপোজিশনটা নিয়ে একদিন আলাদা করে আলোচনা করব। এগুলো হচ্ছে উদাহরণটা অবশ্যই লিখে নেবে। প্রিপোজিশনটা নিয়ে আলাদা করে একদিন আলোচনা করব, যে কোনটা কোথায় বসে, ইন কখন বসে, অন কখন বসে, অ্যাট কখন বসে, সেটা নিয়ে আলোচনা করব, সেদিন ডিটেলসে বলবো। আর জাস্ট সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম প্রিপোজিশন কোনগুলো। বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক বোঝায়, সেটা হচ্ছে আমাদের কাছে প্রিপোজিশন। ইন, অন, অ্যাট, অফ, ইনটু, ওভার, আন্ডার, এইসবগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপর দেখো 7 নম্বর যে পার্ট, মানে পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে আমাদের কাছে কনজাংশন। সেটা হচ্ছে আমাদের কাছে কনজাংশন। ঠিক আছে, এই কনজাংশন কি হচ্ছে না, যে বাক্যে দুটো শব্দ থাকে বা শব্দ সমষ্টিকে যোগ করে, সেটাই হচ্ছে আমাদের কনজাংশন। লিখে নিতে পারো। বাক্যে দুটি শব্দ বা শব্দ সমষ্টিকে যোগ করে। কে যোগ করে? এই কনজাংশন। ঠিক আছে, যোগ করে। এছাড়াও কি করে, কখনো কখনো দুটি বাক্যকেও যোগ করে থাকে। দুটি বাক্যকেও যোগ করে। ঠিক আছে, এই কনজাংশন। তাহলে যে শব্দটা কি করে দুটো শব্দকে যোগ করছে বা দুটো বাক্যকে যোগ করছে, সেই রকম শব্দগুলো, সেটা হচ্ছে আমাদের কনজাংশন। উদাহরণ যদি দিই তাহলে হবে, এখানে লিখছি, ধরে নাও অ্যান্ড, বাট, or, so that, because বানানটা ঠিক করে লিখবে, BECAUSE, এটা হচ্ছে so that। তাহলে দেখো, এগুলো হচ্ছে উদাহরণ। অ্যান্ড, রাম অ্যান্ড শ্যাম, তখন হয়ে যাবে রাম এবং শ্যাম। রাম বাট শ্যাম, রাম নয় কিন্তু শ্যাম। ঠিক আছে, রাম নয় কিন্তু শ্যাম। অর, অথবা, রাম অর শ্যাম, তাহলে হয় রাম না হলে শ্যাম যাবে। সো দ্যাট, এটা একসঙ্গে ব্যবহার হয়, সুতরাং আর সো দিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে সুতরাং দিয়ে বলি, যেমন অঙ্কই আমরা ব্যবহার করে থাকি সো, সেটা, আর দ্যাট। ঠিক আছে, বিকজ মানে হচ্ছে কারণ, কোনো কিছুর কারণ বলতে আমরা বিকজটা ব্যবহার করে থাকি। প্রশ্নে যখন উত্তর করি দেখবে হোয়াই দিয়ে যে কোয়েশ্চেনগুলো থাকে তোমাদের ইংলিশ বুকে, বাটারফ্লাই বা ব্লুজুমে, সেখানে বিকজ দিয়ে আমরা অ্যান্সারগুলো করি। বিকজ এটা, বিকজ ওটা, কারণ সে এটা করেছিল, কারণ সে ওটা করেছিল, তার জন্যই বিকজ। ঠিক আছে, সো সেটা হচ্ছে আমাদের কাছে কনজাংশন। এরপর চলে আসছি 8 নম্বর পার্ট, সেটা হচ্ছে ইন্টারজেকশন। INTERJECTION,
CTI1 ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন মানে কি না, যখন আমরা মনের আকস্মিক কোনো বিস্ময় বা আনন্দ, উল্লাস, বেদনা প্রকাশ করে থাকি, তখন সেটাকে আমরা বলি ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে লিখতে পারো মনের হঠাৎ, এটা ট, ঠিক আছে, মনের হঠাৎ কোনো আনন্দ, হঠাৎ আনন্দ, উল্লাস, আনন্দ, উল্লাস, বেদনা, ঠিক আছে, এগুলো বুঝাতে আমরা কি করি, প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করি, প্রকাশ করতে যে শব্দগুলো ব্যবহার করি আমরা, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। উদাহরণ যদি বলো তাহলে তোমরা জানো, উদাহরণ হ্যালো বললাম, কার সঙ্গে দেখা হলো, হঠাৎ করে হ্যালো, কি হে, কি করছো, ঠিক আছে, হ্যালো মানে হচ্ছে হ্যালো, ঠিক আছে। সো এটা হবে হুররে, এটা অনেকবার বলেছি তোমাদের সামনে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে ফেলেছি, তাই তো, ম্যাচটা জিতে গেছি, হুররে। এলাস, ALAS, ALAS, এটা হচ্ছে এল, ALAS, এলাস। এলাস মানে কি, হঠাৎ করে কেউ মারা গেলে বা অনেক বেশি দুঃখ কষ্ট পেলে আমরা বলি এলাস, হ্যাঁ, হাই, তাই তো। আবার কেউ যদি সাহসিকতার কোনো কাজ করে তাকে বলি ব্রেভো, কি বলি, ব্রেভো, BRAVO, ব্রেভো, তার মানে হচ্ছে সাবাস, খুব ভালো করেছো, ঠিক আছে। সো সেটা হচ্ছে ব্রেভো, ব্রেভো মানে হচ্ছে সাবাস। আর এটাই হচ্ছে আমাদের কাছে ইন্টারজেকশন, হঠাৎ কোনো বিস্ময় বা আনন্দ, শোক, এইসবগুলো বোঝানোর জন্য, মনের হঠাৎ আনন্দ, উল্লাস, বেদনা, বেদনা মনে হচ্ছে কষ্টের কথা বলছি, সেগুলো প্রকাশ করার জন্য যে ব্যবহার করা হয় শব্দগুলো, সেগুলো হচ্ছে আমাদের কাছে ইন্টারজেকশন, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই বাকিগুলো আলোচনা করলাম, ঠিক আছে। এবারে আসছি একটু অ্যাডজেক্টিভটা নিয়ে, যেটা তোমাদের কাছে প্রথমেই বললাম অ্যাডজেক্টিভ নিয়ে, সেই অ্যাডজেক্টিভটা কতটা বুঝতে পেরেছো তোমরা দেখছি, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ হচ্ছে কি, অ্যাডজেক্টিভটাকে যদি ইংরেজিতে আরেকটা নাম দেওয়া যায় তাহলে কি হবে, সেটাকে আমরা বলতে পারি ডেসক্রাইবিং ওয়ার্ড, DESCRIBING, ডেসক্রাইবিং ওয়ার্ড, এটা কি বলা হয়, ডেসক্রাইবিং ওয়ার্ড, কোনটাকে না, এই অ্যাডজেক্টিভটাকে। কেন বলা হয় না, এই জন্যই বলা হয় যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি না, সে ডেসক্রাইব করবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে ডেসক্রাইব করবে, সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো আমি একটা মানুষের ছবি আঁকছি, দেখো তোমরা, ঠিক আছে, হলো কিনা জানি না, মুখটা গোল করে করার চেষ্টা করছি, ঠিক আছে, দেখো। সো এটা হচ্ছে তার মুখ, তার এটা হচ্ছে চোখ, এ হচ্ছে তার নাক, ঠিক আছে, আর এটা হচ্ছে তার মুখ, হাসি হাসি মুখ। এখানে দেখো তার চোখ, এটা, ঠিক আছে, এটা হচ্ছে তার কান, ঠিক আছে, পুরো মানুষটা আঁকছি না আর, ধরে নাও মানুষটা। সো দেখো এই মানুষটার কি হচ্ছে, আমি চুলের কথা বলছি, চুলগুলো কেমন, ঠিক আছে, এই মানুষটার হেয়ার। সো হেয়ার আমাদের কাছে কি, এটা হচ্ছে একটা নাউন, তাই তো, হেয়ার মনে হচ্ছে একটা নাউন, কিন্তু হেয়ারটা কেমন আমি সেটা যখনই জিজ্ঞেস করছি তখন তোমরা কি বলবে না, সেই হেয়ারটা বলবে যে কোঁকড়ানো কোঁকড়ানো চুল, তাই তো, কোঁকড়ানো কোঁকড়ানো চুল, তার মানে সেটা হচ্ছে আমাদের কাছে ইংরেজিতে সেটাকে বলে কার্লি হেয়ার, কার্লি হেয়ার, CURLY, কার্লি হেয়ার, তার মানে চুলটা তার কেমন, চুলটা হচ্ছে তার
কোঁকড়ানো কোঁকড়ানো চুল, ঠিক আছে, তার জন্যই বললাম কার্লি হেয়ার। এবার দেখো হেয়ারটা কী ছিল আমাদের কাছে, এই হেয়ার ছিল আমাদের নাউন। সেই নাউন সম্পর্কে কি বলছে, হেয়ারটা কেমন, হেয়ার মনে হচ্ছে চুল, এই চুলটা কেমন না, চুলটা হচ্ছে বাঁকা চুল বা কোঁকড়ানো চুল, কার্লি হেয়ার। তার জন্য এই কার্লিটা আমাদের কাছে কি, এই কার্লিটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ, এই কার্লিটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ, তাই তো, অ্যাডজেক্টিভ বা সেটাকে ডেসক্রাইবিং ওয়ার্ডও বলতে পারি। এইবারে ধরে নাও এই মানুষটার কি হচ্ছে, এটা হাতটা ধরে নাও, ঠিক আছে, ওয়েট একটু পাতলা হয়ে যাচ্ছে, একটু মোটাসটা করি। সো এটা হচ্ছে তার হাত, হাতটার নিচের দিকে আছে, সেটা দেখতে হবে না তোমাদের, ঠিক আছে। দেখো তার যে জামাটা, সেই জামাটা করছি আমি, এটা হচ্ছে তার জামা, এটা হচ্ছে তার পকেট, এটা হচ্ছে পকেট, এগুলো বোতাম। চলো, হাফ জামা পরে আছে ব্যক্তিটা, ঠিক আছে। সো তার যে জামাটা, সেই জামার রং কেমন, রংটা করে দিচ্ছি একটু, ঠিক আছে, তার জামার রং হচ্ছে কেমন না লাল, তাই তো, ব্যক্তিটার জামার রং হচ্ছে লাল। সো যখন আমরা বলবো জামা, সেটাকে ইংরেজিতে কি বলবো, শার্ট, তাই তো, শার্ট বলবো, SHIRT, শার্ট মানে হচ্ছে জামা, সেটা কি ছিল, নাউন ছিল, তাই তো। এই শার্ট যখন বলছি সেটা কেমন ছিল, নাউন ছিল, সেটা একটা বস্তুর নাম শার্ট। এবারে বলছি তার যে শার্টটা, সেটা কেমন শার্ট, শার্টটা কেমন তোমরাই বলো, এখানে শার্টটা কেমন, তার যে জামাটা সেটা কেমন শার্ট, রেড শার্ট, সো রেড শার্ট। তাহলে দেখো তোমরা একটু আগেই বলছিলে এই শার্টটা কি বলছিলে, নাউন বলছিল, সেই নাউনটা কেমন বা শার্টটা কেমন, এবারে বলো শার্টটা কেমন, রেড শার্ট। তাহলে যখন নাউনকে ডেসক্রাইব করছে, নাউনটা কেমন সেটা ডেসক্রাইব যে ওয়ার্ডটা করছে, সেটাই হচ্ছে আমাদের কি, অ্যাডজেক্টিভ, তাই তো, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেছে অ্যাডজেক্টিভ বিষয়টা, বুঝতে পেরেছো? আরও ডিটেলসও বলবো কি, দেখো আর একটু বলছি। তাহলে জামাটা হয়ে গেল লাল, এরপরে ধরে নাও এই মানুষটা কি হচ্ছে, একটু ব্যাকে যাচ্ছি, চুলগুলো কালো থাক, ঠিক আছে। ধরে নাও এটা হচ্ছে মানুষটা যে কি অনেক, কিন্তু সে লম্বা, ঠিক আছে, অনেক লম্বা, অনেক লম্বা, সো অনেক লম্বা হলে কি হবে, বাড়িতে ঢুকতে পারবে না, দরজা লেগে যাবে মাথায়। সো এটা আমি বলছি একটা মানুষ, ম্যান, ঠিক আছে। সো ম্যান মানে হচ্ছে মানুষ, এটা কি বলবে তোমরা, একটা নাউন। এবারে আমি যদি বলি টল ম্যান, তাহলে ম্যানটা আমাদের কাছে কি ছিল, নাউন ছিল, সে নাউনটা ডেসক্রাইব করছে কে, টল, কেমন মানুষ না লম্বা মানুষ, তাহলে সেটা আমাদের কাছে কি হয়ে গেল, একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই তো। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ, টলটা অ্যাডজেক্টিভ, নাউনটা হচ্ছে ম্যান, এই ম্যান হচ্ছে নাউন, টল হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এছাড়াও ধর নাও একটা ছোট, এবার যদি বলি এটা, তাহলে কি হচ্ছে, এটা এটা হচ্ছে একটা বয়, ধরে নাও বয় মানে সেটাকে আমরা কি বলবো,
নাউন বলবো, আবার খুব ছোট তাহলে কি শর্ট বয়। তাহলে বয়টা হয়ে গেল আমাদের কাছে কি নাউন, আর এই শর্ট কি হয়ে যাচ্ছে আমাদের কাছে সেটা অ্যাডজেক্টিভ। কেমন ছেলে না ছোট ছেলে, ছোট বাচ্চা, ছোট ছেলে, লম্বাই খাটো তার জন্য খাটো ছেলে, সেটা হচ্ছে আমাদের শর্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? এইবারে ধরে নাও এই যে লোকটার কথা বলছি, সে এতই মোটা যেটা হচ্ছে তার, ঠিক আছে, এটা হচ্ছে তার পুরো শরীরটা মোটা, এত বড় ভুঁটি, তাকে আমরা কি বলবো তখন? তাহলে ফ্যাট বয়। ঠিক আছে, সো ফ্যাট বয়, বয়টা কেমন? ফ্যাট, অনেক মোটা, সেক্ষেত্রে ফ্যাট হয়ে যাবে আমাদের কাছে কি না অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো এইভাবে অ্যাডজেক্টিভটা বোঝা যায় যে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? সো এই হচ্ছে মানুষটা, তাকে আসল তার রূপে ফিরিয়ে নিয়ে আসি, অনেক মোটা লম্বা করে দিলাম। ঠিক আছে, একটু চুলটা সুন্দর করে দিই। হ্যাঁ, চিরুন নেই তার কাছে, তার জন্য সে চিরুন দিতে পারেনি, একটু হিরো করে দিচ্ছি। চলো, একটু বডি সডি আছে। ব্যাস। তাহলে কেমন ড্রেস সে পরেছিল? লাল ড্রেস পরেছিল, তার ড্রেস হচ্ছে লাল। এটা বোতাম, এটা পকেট। চলো, তাহলে অ্যাডজেক্টিভ হেয়ারটা কি বললাম? কার্লি হেয়ার, তাই তো? এই কার্লি হচ্ছে অ্যাডজেক্টিভ। ড্রেসটা কেমন? রেড শার্ট, এই রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? এবারে যদি বলি মুখটা বাঁকা, তাহলে মুখটা কেমন না বাঁকা, এই বাঁকাটা হবে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চোখগুলো কেমন না চোখগুলো হচ্ছে লাল, দেখো একটু কালো ছিল একটু আগে, লাল করে দিলাম, ভয় পাচ্ছ না কেউ? ঠিক আছে, ভয় পেও না, দেখো। সো এটা হচ্ছে লাল, কালোই ভালো নাকি? কালোই থাকতে হবে। তাহলে এই চোখগুলো যদি বলি, সেই চোখগুলো কেমন না ব্ল্যাক আইজ, কালো চোখগুলি। ঠিক আছে, সো আইজ হচ্ছে আমাদের কাছে নাউন, কিছুর নাম, কিসের নাম? এই যে অঙ্গটা সেটার নাম হচ্ছে আই। সো কোনো কিছুর নাম বোঝাতে নাউন বলছি, আর সেই অঙ্গটা কেমন সেটা হচ্ছে ব্ল্যাক, কেমন কালারের না কালো রঙের, তার জন্য সেটাকে বলছি ব্ল্যাক। সো এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের কাছে কি না এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে ব্যাপারটা? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? সো নাউন হয়ে গেল তোমাদের, প্রোনাউন হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল, 8টা পার্টস অফ স্পিচই তোমাদের কাছে আলোচনা করা হয়ে গেল। এবারে একদিন প্রিপোজিশনটাকে নিয়ে আলাদা করে আলোচনা করব। ঠিক আছে, সো এটা তোমরা দেখে নাও, বুঝে নাও ব্যাপারটা, খাতাতে নোট করে নাও নিজেদের মতো। কাজ সেরকম কিছু দিচ্ছি না, যদি কাজ দেওয়ার থাকে তাহলে আমি আলাদা করে সেটা ছবি তুলে পাঠিয়ে দেবো, সেটা তোমরা দেখে দেখে কোয়েশ্চেনগুলো টুকে পর অ্যান্সার করে আমাকে পাঠাবে। ঠিক আছে।